আজকের টিপসটা ফলো করে চোখের পলকে বানিয়ে নিতে পারবেন একসাথে 8টা মিনি সিঙ্গারা। ছোটবেলায় এই সিঙ্গারাগুলো 1 টাকা করে বিক্রি করা হতো, এখন তো আর 1 টাকার কোনো কিছু পাওয়া যায় না। যাই হোক, 1 টাকার, 5 টাকার বা 10 টাকার আজকের টিপসটা ফলো করে যে কোনো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন চোখের পলকে। তাছাড়াও ফ্রোজেন পদ্ধতি সহ আজকে সিঙ্গারা রেসিপিটা শেয়ার করব। মাত্র 1.5 কাপ আটা দিয়ে 32টা মিনি আলুর সিঙ্গারা বানিয়েছি। সিঙ্গারাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি ক্রিস্পি কাস্তা হয়েছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। ফার্স্টে সিঙ্গারা বানানোর জন্য একটা মিক্সিং বোল লাগবে, আর তার মধ্যে নিয়ে নিয়েছি আটা। আটা দিয়ে যদি সিঙ্গারাটা তৈরি করেন তাহলে কিন্তু বেশি সুন্দর হয়। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, প্যাকেটের আটাটা নিয়েছি। চাইলে কুলা আটাটাও নিতে পারেন, আবার চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সেই সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তেলের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব। কিছুটা সময় নিয়ে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যদি মেশানোটা একদম পারফেক্ট হয় তাহলে নাস্তাটাও কিন্তু বা সিঙ্গারাটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। হাত দিয়ে মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা দলা পেকে আছে, আবার চাপ দিলে জোরজোড়া হয়ে ভেঙে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে শুকনো উপকরণগুলো একদম ঠিকঠাক মাখানো হয়েছে। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। এখানে কিন্তু আমি নর্মাল পানিটা দিয়েছি, একসাথে পানিটা দিবেন না, তাহলে ডোটা কিন্তু পারফেক্ট নাও হতে পারে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একসাথে পানিটা দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর সেই সাথে এটাকে মাখিয়ে নিয়েছি। তো এই ডোটা কিন্তু রুটি পরোটা ডোয়ের মতো হবে না, তার থেকে আরেকটু শক্ত টাইপের হবে। এই ডোটাকে কিছুটা সময় নিয়ে কিন্তু মুথে নিতে হবে। মুথে নেওয়া হয়ে গেলে গুল করে একটা বোলের মতো করে রেখে দিচ্ছি। তার আগে এটার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে রেস্টে রাখার পর এই ডোটা অনেকটা সফট হবে, উপরটা ড্রাই হবে না। এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন সিঙ্গারার ভিতরের যে আলুর পুরটা ওইটা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখন কিন্তু এই পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিব, তবে বেরেস্তার কালার আনবো না, এটাকে গোল্ডেন ব্রাউন করা যাবে না। তো পেঁয়াজটা দেখে নরম হয়ে আসছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু একটু কচকচা টাইপের থাকছে, বাট এটা কিন্তু নরম হয়েছে। এখানে আমার রসুন আর আদাটা একসাথে ব্লেন্ড করা, যার জন্য আমি 1/2 চামচ দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, পেঁয়াজ আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ করে। খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে পানি অ্যাড করব না, চাইলে কিন্তু পানি অ্যাড করে এটাকে কিছুটা সময় কষিয়ে নিতে পারেন, তবে আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে এটাকে কিছুটা সময় ভেজে নিয়েছি। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলু কিউব করে কেটে রাখা। এই আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে কেটে রেখেছিলাম। এখন এটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আলুটা কিন্তু নতুন আলু, এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, কম সময়ে হয়ে যাবে। আমি এটা সিদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পানি দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিব। তো এই ধরেন 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এটা কিন্তু হয়ে গেছে, দেখেন আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত পানি থাকা যাবে না, সবটা পানি কিন্তু একদম টানিয়ে ফেলতে হবে। শেষে আমি এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করছি, এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, আরও মশলা অ্যাড করতে পারেন, তবে এটা যার যার পছন্দ মতো দেওয়াটাই ভালো। এখন কিছুটা আলু ভেঙে নিচ্ছি, তাহলে এটা আরও বেশি মজা হবে খেতে। ধরেন 3 ভাগের 1 ভাগ আলু আমি ভেঙে নিচ্ছি, আর 2 ভাগ আস্ত আছে। এখন খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1 টেবিল চামচ। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই চুলার আঁচটাকে একদম পুরাটাই মিডিয়াম টু লোতে রান্না করে নিতে হবে।
আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, দেখেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে রেস্টে রাখার কারণে। তো এই পর্যায়েও আমি এই ডোটাকে আরও কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিয়েছি। তারপর হচ্ছে এটা থেকে লেচি কেটে নিচ্ছি। তো 1.5 কাপ আটা দিয়ে 4টা লেচি কেটে নিচ্ছি। 4টাই কিন্তু একদম ঠিকঠাক, এর থেকে কম করা যাবে না, তাহলে বেশি মোটা হয়ে যাবে। আবার এর থেকে বেশি করলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো 3টা লেচি আমি হচ্ছে ডেকে রেখে দিচ্ছি, নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে। অবশ্যই ডেকে রাখবেন। আর একটা লেচি একটা বোর্ডের মধ্যে নিয়ে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু একটু বড় সাইজে তৈরি করব, নর্মাল রুটির মতোই হবে পাতলাটা। যারা সিঙ্গারা খেতে চান কিন্তু বানানোর জন্য খেতে পারেন না, তারা হচ্ছে একদম সহজে আজকের রেসিপিটা যদি একবার শুধু দেখেন, তাহলেই কিন্তু আপনিও যে কোনো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন একদম সহজেই। তো দেখেন রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে, আর রুটির থিকনেসটা আমি দেখিয়ে দিয়েছি। রুটিটা কিন্তু মোটামুটি পাতলাই হবে। এখন হচ্ছে একটা পিৎজা কাটার নিয়েছি, আর এই পিৎজা কাটার দিয়ে একটা রুটিকে আমি 4টা ভাগে ভাগ করব, আর 4টা ভাগে হচ্ছে 8টা টুকরো হবে। প্রথমে ঠিক মাঝখান থেকে সমান করে 2 ভাগে ভাগ করব। তারপরে এই যে দুইটা ভাগের মাঝখান থেকে আরেকটা করে দিব, 4টা ভাগ করে 8টা টুকরা বানাবো। এখন হচ্ছে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না, তাহলে ভিতরের পুরটা ফ্রাই করার সময় কিন্তু বের হয়ে যাবে। মোটামুটি করে দিতে হবে। তো দেখেন আমি সবগুলা পুর প্রথমে কিন্তু এই রুটিটার মধ্যে রেখে দিয়েছি, তারপর ভাঁজটা দিয়ে দিব। একদম সহজ এই স্টেপটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে যে কোনো সিঙ্গারা, সেটা 5 টাকার হোক, 10 টাকার হোক বা 30 টাকার হোক, আপনারা চোখের পলকে বানিয়ে নিতে পারবেন একসাথে অনেকগুলো। যদি আপনারা বড় সাইজের সিঙ্গারা বানাতে চান, তাহলে 4টা টুকরা করবেন এই রুটিটাকে, আর সেমভাবে বানিয়ে নেবেন। তো এইটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, এই স্টেপটা আপনারা দেখে বুঝে নেবেন। আর প্রত্যেকটা ভাজেই কিন্তু আপনারা পানি লাগিয়ে দিবেন। পানি লাগিয়ে কিন্তু ভাজটাকে একসাথে জয়েন করবেন, সিল করে দিবেন। না হলে কিন্তু এগুলা যখন তেলের মধ্যে ফ্রাই করবেন, ভিতরের পুরটা বের হয়ে যাবে। দেখেন আমি কিন্তু পানি লাগিয়ে নিচ্ছি। আর এই ভাজটা এত বেশি সহজ, আপনারা একটু খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আর রমজান মাসে যেহেতু প্রত্যেকে আমরা অন্য মাসের তুলনায় একটু বেশি ইবাদত বন্দেগী করি, আর হচ্ছে সবও বেশি, যার জন্য এগুলা বানালে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায়, যার জন্য ঠিকমতো ইবাদত বন্দেগী করা যায় না। তবে আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে আগে থেকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর পুরা মাস একদম শান্তিতে ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারেন। তো দেখেন সেমভাবে সবগুলো কিন্তু সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আমার সিঙ্গারাগুলো কিন্তু হয়ে গেছে মাত্র 1.5 কাপ আটা দিয়ে। এখানে আমি 32টা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর সবগুলো সিঙ্গারা কিন্তু হয়ে গেছে। আর সিঙ্গারাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল, একদম ছোটো ছোটো তো তাই। এখন চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর হচ্ছে একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু হালকা গরম হওয়ার পরে আমি সিঙ্গারাগুলো দিয়েছি, এতে করে ভিতর থেকে সিঙ্গারাগুলো একদম খাস্তা হবে। এই সিঙ্গারাগুলো যখন আপনি বানিয়ে নেবেন, তারপর এগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন তেলে না ভেজে, তাহলে আপনি পুরা মাস একদম শান্তিতে খেতে পারবেন। এগুলা হচ্ছে তেলে ফ্রাই করার 5 থেকে 10 মিনিট আগে নামিয়ে নিলেই হয়ে যাবে। তারপর তেলের মধ্যে অল্প আঁচে ভেজে নেবেন। তো দেখেন আমি সবগুলাকে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর তেলের টেম্পারেচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলার আঁচটা আমি কীরকম রেখেছি। পুরা এই সিঙ্গারা ভাজার যে সময়টা আমি কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি। চুলার আঁচটাকে কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না। আর এই সিঙ্গারাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু উপরটাতেই বোঝা যাচ্ছে। তো এখন আমি এগুলাকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। সিঙ্গারাগুলো মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল কি বলবো, একবার হলে বাসায় ট্রাই করবেন। তো সেমভাবে সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।
আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে, আর একসাথে অনেকগুলো সিঙ্গারা ভাজা যায়। এখন হচ্ছে দেখেন সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি খাস্তা, একদম মুখে দিলে মনে হয় না যে এগুলো আপনি বাসায় তৈরি করেছেন। আর কতটা কাস্তা হয়েছে এটা দেখেন, চাপ দিলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা যে কাস্তা হয়েছে। আবারও বলে দিচ্ছি, প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।